খুব সহজ পদ্ধতিতে আমরা কেক তৈরি করে নিয়েছি অল্প পরিমাণ তেল দিয়ে, বিস্কুট দিয়ে চকলেট ফ্লেভারের কেক। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। এর জন্য প্রথমে আমাদের লাগছে 2 প্যাকেট বিস্কুট, 1 প্যাকেট আমল দুধ ও 1 কাপ পরিমাণে চিনি। তো প্রথমে আমরা 2 প্যাকেট বিস্কুট ও চিনিটিকে গুঁড়ো করে নেব। দেখুন বিস্কুট আর চিনিটিকে আমরা গুঁড়ো করে নিয়েছি ও আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বাদাম, খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার আমরা কিভাবে তৈরি করি দেখুন। 1 কাপ ময়দা দিয়ে দিলাম ও আগে থেকে গুঁড়ো করে রাখা 1 কাপ চিনি দিয়ে দিলাম ও বিস্কুট গুঁড়োটাও দিয়ে দেব এর মধ্যে। দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে এবার 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিতে হবে। দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব। ও আগে থেকে আমল দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে এটাও। এবার এর মধ্যে আমরা 3 চামচ তেল দিয়ে দিচ্ছি। সবগুলি উপাদান আমরা খুব ভালোভাবে ফেটিয়ে নেব 10 থেকে 15 মিনিট মতো। 10 থেকে 15 মিনিট আমরা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমরা এবার 1 চামচ পরিমাণে ভ্যানিলা দিয়ে দিলাম। এবার এটিকে আমরা 1 থেকে 2 বার ফেটিয়ে নেব। একটি পাত্রের মধ্যে আমরা তেল দিয়ে ব্রাশ করে নেব চারিদিকটা। খুব ভালোভাবে ব্রাশ করতে হবে যাতে চারিদিকে তেলটা থাকে। এর মধ্যে এবার আমরা একটি কাগজ দিয়ে দিলাম। কাগজটির ফলে খুব সহজেই কেকটি বেরিয়ে আসবে, জড়াবে না। এবার এর মধ্যে আমরা ব্যাটারটিকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যে খোসা ছাড়ানো বাদামটা, সেটা দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দেব। আমি বাদাম দিয়ে পুরোটাই সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো চলুন এরপরে কী করি দেখা যাক। একটি বড় পাত্রের মধ্যে আমরা কেকটিকে বসিয়ে রাখবো। আপনারা চাইলে ননস্টিকের কড়াইও ব্যবহার করতে পারেন স্ট্যান্ড বসিয়ে। তো গ্যাসের আঁচ লো ফ্লেমে রাখতে হবে 20 মিনিট পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমরা এটাকে বসিয়ে নিয়েছি। এটাকে আমরা 20 মিনিট জাল দিয়ে নেব। 20 মিনিট পরে আমরা এটাকে নামিয়ে নিয়েছি। দেখছেন কত সুন্দরভাবে কেকটি হয়েছে, কত সুন্দর ফুলেছে। আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন।